দেখেন প্রথম আলোর সামনে আর্মি গার্ড রাখিছেন, ভাই আপনারা কি হুঁশি আছেন? এইভাবে আপনারা রক্ষা করতে পারবেন? এটা তো কোনো সাস্টেনেবল ব্যবস্থা না। যে কোনো অপারচুন মোমেন্টে আপনারা যারা খাইয়া দিতে চায় হামলা করবে। আমি তো নিজেই হুমকি দিয়ে রাখছি। হ্যাঁ শুনেন, ইংরেজি যেহেতু কইছি ঠিকই কইছি, তাই না? শুনেন। Well, I believe that there was a clear overreaction on the part of Pratham Alo and government. Everybody knows that, the organizer of the program is me. And anyone could have reached out to me and directly if something had gone wrong. And I have taken the full responsibility. I still take the full responsibility of the program. We didn't resort to any violence. We did not resort to any chaos or mayhem. So why was the army called in at the first place? Instead, they tortured one of our activists inside the Pratham Alo building. And protests against editorial policies of media outlets have occurred worldwide, not a single phenomenon that occurred only in Bangladesh. Why shouldn't we have the same right? Pratham Alo and Daily Star made a great mistake by responding with violence against protesters. And I have not forgotten that. And will return with even greater force. And this time, no one will be able to drive us away. দেখেছেন তো, আপনি টেরই পাবেন না, প্রস্তুতি নেওয়ার টাইমই পাবেন না রে ভাই। আপনার সম্পাদকীয় নীতি পাল্টান, ওইটাই আপনার রক্ষা কবচ। 111 ঘটনার জন্য মাপসান মতিউর রহমান আর আনিসুলরা ঘাট ধাক্কা দিয়ে বের করে দেন প্রথম আলো থেকে। আপনাদের আর কিছু করা লাগবে না, আপনাদের উপরে রাক্ষোভ কমবে মানুষের। কিন্তু আপনারা তো আর এক হাসিনা, নিজেদের সংশোধন করবেন না, ক্ষমাও চাইবেন না। আপনাদের সম্পাদকীয় নীতির এক্সাম্পল দিই। হ্যাঁ, বগুড়ায় আওয়ামী লীগ জাসদ অফিস গুড়াই দিল বিপ্লবী ছাত্র জনতা, সেটারে প্রথম আলো লিখলো হামলা, দেখেছেন? আর বগুড়ার পত্রিকা করতল লিখলো গুড়িয়ে দেওয়া হলো। আচ্ছা দিতেছে ওইটি আমার ওই বগুড়ার ক্ষুদ্র ভ্রাতারা ওরা অবশ্য পারমিশন নিচ্ছে আমার। হ্যাঁ, তো পারমিশন নিয়ে ভাগিছে, ওটা দেখান না কেন ভিডিওতে দেখান। তারপর আবার সাকুব সাকুব ড্যান্সও মারিছে, দেখেছেন? তো আমার কয় দাদা ওই আওয়ামী লীগ অফিসের পাশে তো আপনার ছাত্র ইউনিয়নের অফিস আছে, কমিউনিস্ট পার্টির অফিস আছে, ওটা কি করবো? ওটাও তো ভাঙা পড়বি। তো আমি কইলাম ওটা একটু আমার বিবেচনা একটু সারণ দেওয়া যায় না? তোরা কইলে যে বিল্ডিংটা পুরানো, তো যদি ভাঙতে যায় ওটা পুরাটা ভেঙে যায়। আমি কইলাম আল্লাহর নামে শুরু করে দাও, তারপরে দেখা যাক, দেখমুনি কি করা যায় পরে। যাই হোক, আল্লাহর অসীম কৃপা ওটা ভাঙা পড়েনি আর কি। ভাঙা পড়লে না খারাপ লাগলো নি, ওটি তো আমার রাজনীতির সূত্রপাত। তাই যাই হোক, আরেকটা জিনিস দেখেন এই প্রথম আলো প্রসঙ্গে দুনিয়ার সব আন্তর্জাতিক মিডিয়া লিখলো প্রোটেস্টার্স, যত নাম করা পত্রিকা। আর মব লিখলো কে? ইন্ডিয়ান পত্রিকা, এনডিটিভি, দা হিন্দু। আর কে লিখলো? ডয়চে ভেলে। আবার ডয়চে ভেলের রিপোর্ট যে লিখেছে সেও ইন্ডিয়ান। এটা সব দেখান না, লিঙ্কডইনের প্রোফাইল দেখান, ওই ইন্ডিয়ান, দিল্লির মাইয়া। তাই তারা জার্নালিজম করতেছে না, করতেছে ইন্ডিয়ান ন্যারেটিভ তৈরি করতেছে। এমনকি দিল্লি স্টারও মব লিখে, দেখেছেন? আপনাদের ল্যাঙ্গুয়েজ কেমনে অ্যালাইন্ড হয়, একই রকম হয়, বরাবর হয়ে যায় ইন্ডিয়ান ভাষার বাক্য ব্যবহারে। এটা তো একটা ব্যাখ্যা থাকতে হবে, তাই না? প্রথম আলো দেখেন যখন ভারতে থাকা বাংলাদেশি সম্পর্কে লিখে, তখন লিখে অবৈধ বাংলাদেশি, দেখেছেন? আর ভারতের অবৈধ নাগরিক যাদের আমেরিকা পাঁচাত লাথি দিয়ে পায়ে শিকল পরে পাঠিয়ে দিছে, তারা হয় নথিপত্রবিহীন ভারতীয়। কি সম্মান, দেখেছেন? এই যে বাংলাদেশ ঘৃণা, তারা এটা ক্ষতি পাইছে ইন্ডিয়ান প্রভুর কাছে। এই ফাজলামে অব্যাহত রাখবেন, আপনাদের কেউ বাঁচাইতে পারবে না। আজ হোক কাল হোক আপনাদের অবস্থা ধানমন্ডি 25 নম্বরের মতোই হবে, শুনতে যতই খারাপ লাগুক। এটা কোনো হুমকি না, এটা ভবিষ্যৎবাণী। দেখলাম অনেক সুশীলদের আহাজারি। আপনাদের একটা কথা বলি, হ্যাঁ বুঝছা, ওই বাড়ি বানায় দেওয়া সম্ভব, কিন্তু ওই বাড়িটার সাথে যত মৃত্যু যুক্ত আছে, যত কান্না হাহাকার, যত রক্তপাত যুক্ত আছে, ওই বাড়ি থেকে যত হত্যাকাণ্ড চালানো হয়েছে, সেই জীবন ফিরাই দিতে পারবে? তাই আওয়াজ নিছে আমি সেই সমস্ত বিজ্ঞ ব্যক্তিদের পবিত্র কোরআনের সূরা আন-নামল এইটার 52 নম্বর আয়াত পড়ে শোনাচ্ছি। অতঃপর এগুলো তাদের ঘর বাড়ি যা তারা নিজেদের জুলুমের ফলে শূন্য অবস্থায় ফেলে গেছে, নিশ্চয়ই এতে জ্ঞানীদের জন্য একটি নিদর্শন রয়েছে। পড়েন, জানেন,
খোদাতালা আপনাদের প্রশ্নের উত্তর মেলা আগে দিয়ে গেছে, ওইটা পড়েন, তারপরে আইসেন কথা কয়ে, আর কিছু কমো না। যারা বলে যে আমরা দেশকে অস্থিতিশীল করতেছি, তারা দেখেন আপনাদের ইতিহাসের ঐতিহ্যের ঠিকাদার আওয়ামী লীগের গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর দুর্বৃত্ত কি বলে। জাহাঙ্গীর বলতেছে, যেই রাজধানীতে আমরা দিনের বেলা ঘুরতে পারি না, সেই রাজধানীর মানুষকে রাতের বেলা ঘুমাইতে দিব না। শুনেন, ওর মুখেই শুনেন। আমাদের কথা স্পষ্ট, যেই রাজধানীতে আমাদের মানুষ শান্তিপূর্ণভাবে দিনে ঘুরতে পারবে না, চলতে পারবে না, সেই রাজধানীর মানুষ রাতে ঘুমাতে পারবে না। আমরা সেইভাবে আমাদের তৈরি করে নিছি। আমাদের ডিসিশন, আমাদের মূল ব্যক্তি, আমাদের নেত্রী যেভাবে এখানে সাজেশন করবে, আমরা পরামর্শ কর্মে আমাদের যেখানে যার সাথে আলোচনা দরকার সেইটা করব। শুনেছেন, এখন ওর বাড়িঘর নিয়ে যদি টান দিই তাহলে তো বলবেন আমরা নৈরাজ্যবাদী, তাই না? আর কিছু কইলাম না, রেকর্ড রাখলাম। এই শয়তানি কাম যদি অব্যাহত থাকে না, তাহলে 5ই ফেব্রুয়ারি চাইতে ভয়ঙ্কর কাম কিন্তু ঘইটা যাবে, প্রত্যেকটারে চিহ্নিত করা হবে। ফাইনালি প্রফেসর ইউনূসকে একটা আহ্বান জানাই,